প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর। এখন আছি আমি আমার বাসার একেবারে পিছন সাইডে। এটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই যে সাইডেই রয়েছে একটা পেঁপে গাছ, দেখেন অফুরন্ত পেঁপে ধরেছে গাছে অনেকগুলা। আর এখানকার দৃশ্য হচ্ছে পুরাটা গ্রামীণ। আমার বাসা যেহেতু গ্রামে, গ্রামকে খুব ভালোবাসি। গ্রামে ছোট থেকে বড় হয়েছি গ্রামে, শৈশব কৈশোর বাল্যকাল যৌবনকাল গ্রামেই চলতেছে। অনেকেই আমাকে অনেকভাবে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি করেন, কিভাবে চলেন, বিস্তারিত আজকে কথা বলবো। পাশাপাশি দেখাই আপনাদেরকে, এই যে পিছনে যে চকটা রয়েছে এখানে কিন্তু আমাদের জমি রয়েছে, ওইখানে ধনচা ক্ষেত, এরপরে হচ্ছে ভেন্ডি, এগুলা রোপণ করা আছে। পাশাপাশি হচ্ছে এই যে আমার পিছনে যে খামারটা আছে, এটা হচ্ছে আমাদেরই খামার। বিস্তারিত কথা বলবো আজকে খামারের বিষয়ে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আসলে অনেকেই আমাকে অনেকভাবে জিজ্ঞেস করেন যে আসলে মাসুদ ভাই কি করে, আসলে কিভাবে সংসার চলে। এটা হচ্ছে আমার নিজেরই খামার, আমার নিজের টাকাই দেওয়া, ইনকাম করা টাকাই দেওয়া। সৌদি আরবে থাকতে আমি হচ্ছে এই খামারটা দিয়েছিলাম থাকা অবস্থায়। যে দেশে যাই কি করে খাবো, আসলে শুধু একজন তো গায়ে খাইটে বাইরে খাইটে আসলে বর্তমান সময়ে সংসার চালানো সম্ভব না। সেই জন্যই মূলত এই খামারটা দিয়েছিলাম। এটা বর্তমানে হচ্ছে আমার আব্বাই এটা দেখভাল করে। আর হচ্ছে এটা আমাদের নিজেদের খামার। এখানে হচ্ছে 1000 ব্রয়লার মুরগির শেড। একদিনের জিরো বাচ্চা নিয়ে আসি, একদিন থেকে 36 দিন লালন পালন করি। এখানে 2 কেজি সাইজ হলে আমরা হচ্ছে মুরগিগুলা পাইকারি সেল করে দিয়ে থাকি। আমাদের ফরিদপুরে শহরে যারা আসলে বড় বড় মুরগির মহাজন আছে, ওনরা এখান থেকে পাইকারি নিয়ে অন্যান্য দোকানে ওনরা আবার বিক্রি করে। তো আমাদের সাইজ যখন 2 কেজি হয় তখন আমরা এটা ছাইড়ে দিই। তো এখানে প্রথম অবস্থায় অনেকগুলা কাজ করতে হয়, যে কাজ আসলে পরিশ্রম। এটা হচ্ছে এই যে উপরে দেখেন বর্ডার শেড, এইগুলা হচ্ছে বাচ্চা যখন একদিনের জিরো বাচ্চা নিয়ে আসি তখন হচ্ছে এইগুলা দিয়ে তাপ দিতে হয়, লাইট দিয়ে 1 থেকে 7 দিন তাপ দিয়ে থাকি। এরপরে হচ্ছে জায়গা বাড়ায়, দেখা গেছে শীত কম লাগলে তখন হচ্ছে আমরা করি, এই যে বোর্ডিং ঘরগুলা একটু বাড়াই দিয়ে হচ্ছে এদের থাকার ব্যবস্থা করে দেই। তো আলহামদুলিল্লাহ মুরগির বয়স হচ্ছে 22 দিন চলে রানিং। এরা সুস্থ আছে, ভালো আছে। এই ব্যবসাটা আমাদের রানিং চলছে, এটা হচ্ছে প্রায় 6 বছর যাবৎ চলছে। আমার আব্বা এটা মূলত করে, পাশাপাশি আমরা তাকে কাজে সহযোগিতা করি, যখন সময় পাই তখনই করি। আমি আবার বাহিরে আমার একটা ইজি বাইক আছে, ওইটাও চালাই, পাশাপাশি হচ্ছে ভাড়া দেই সেটা, এবং ভিডিও নিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো দেখেন আসলে মুরগির সাইজগুলো এখন বর্তমানে 22 দিন অবস্থায় কীরকম হয়েছে। আশা করি 36 দিনের আগেই বিক্রি করতে পারবো, 36 দিন বয়স হওয়ার আগেই। তো আসলে নিজের কাজ নিজে করি, খুব ভালো আছি। খামারে যদিও পরিশ্রম হয়, এখানে তেমন কোনো পরিশ্রম নাই। আমরা আসলে কোনো কর্মচারী রাখি নেই। বর্তমান মুরগির বাজার একটু মন্দা যাচ্ছে, মানে দাম কম যাচ্ছে। এই সময় হচ্ছে খামারিরা আসলে অনেক খামারি অনেক টাকা অনেকভাবে লোকসান হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই মন্দা বাজারেও আমাদের লস হয় না, চালান উঠছে। ব্যবসায় যেহেতু লাভ লস থাকবে, এরপরেও মুরগি আমরা উঠাইছি যে ব্যবসায় একবার লস গেলে যে বাদ দিয়ে দিব এমন কিছু না, করতেছি, রানিং আছে আলহামদুলিল্লাহ। বাজার কমবে বাড়বে, এটাই তো ব্যবসা বাণিজ্যর সিস্টেম। সব ব্যবসায় লাভ লস আছে, এটা থাকবে আজীবন। তো নিজের কাজ নিজে করতেছি। পাশাপাশি হচ্ছে আমি যদি একটা ছোটোখাটো চাকরি করতে যাই, অন্যের অধীনে কাজ করা মানে কি, অন্যের স্বাধীন মতো চলতে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে নিজেদের ব্যবসা, নিজেরা করি, নিজের স্বাধীন মতো কাজ করি। এখানে কেউ বলা কওয়ার নাই। এখানে যদিও একটু পরিশ্রম হয়, এইখানকার ময়লা আবর্জনা সব কিছু আমরা নিজেরাই পরিষ্কার করে থাকি। নিজেদের ব্যবসাটা নিজেদের তো করতেই হবে। তো যারা আসলে আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করেন, এটা কিন্তু আমার খামার ব্যবসা। এখান থেকে হচ্ছে আমার পরিবারের অনেক চাহিদাই মিটে থাকে। কারণ আমরা হিসাব করি, এখান থেকে যদি একটা মানুষের বেতন আসে আলহামদুলিল্লাহ। আমরা আসলে লাখ লাখ টাকা ইনকাম করার উদ্দেশ্যে এটা করি নেই, আমরা করছি এখান থেকে যাতে হচ্ছে আমরা এখানে একটা মানুষ শ্রম দিচ্ছি, একটা মানুষের বেতন আসলে আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি কিছু আশা করি না। তারপরে অনেক সময় দাম ভালো থাকলে একটু লাভবান বেশি হওয়া যায়। তো সবাই ভালো থাকেন, উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন। আশা করি চাকরি থেকে ভালো থাকবেন।